হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি জাহিদ আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে হতে যাচ্ছে কিভাবে আপনারা একটা প্যান্থম ওয়ালেট ক্রিয়েট করবেন বা সলোনা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো এই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটাকে স্কিপ করবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, প্রথমত যদি আপনারা প্যান্থম ওয়ালেট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা প্যান্থম অ্যাকাউন্ট লাগবে। প্যান্থম যে অ্যাপসটা আছে সেটা লাগবে। সেজন্য আপনারা প্লে স্টোরে বা আপনাদের অ্যাপল স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখানে প্যান্থম ওয়ালেট লিখে সার্চ দিলে উপরে দেখতে পারবেন যে প্যান্থম ওয়ালেটে একটা লোগো শো করছে। এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের যে প্যান্থম যে অ্যাপসটা আছে সেই প্যান্থম অ্যাপসটা এখান থেকে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কি করবেন, নিচে দেখতে পারবেন যে আই এগ্রি, এখানে তাদের টার্মস কন্ডিশন আছে, সেগুলো আপনারা কি করবেন এখান থেকে টিক দিয়ে দিবেন। এই যে নিচে টিক আছে, টিক মার্ক আছে, এখানে টিক মার্ক দিয়ে তারপরে নিচে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি দুইটা মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথমত হলো আপনার ইমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, আর দ্বিতীয়ত আপনি এখান থেকে পেজ দিয়ে অ্যাকাউন্টগুলো করবেন। যেহেতু আমি এখান থেকে বেশি সুবিধা মনে করতেছি পেজ কিগুলো, তো এখানে আপনি পেজ কি দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পেজ কি দিয়ে যদি অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে নিচে ক্লিক করবেন। নিচেটাই ক্লিক করে এখানে দেখতে পারবেন যে ইওর মানে আপনার এখানে এই ওয়ালেটে যদি এখন যখনই প্রবেশ করতে যাবেন তখনই কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড চাইবে বা ফিঙ্গার দিয়ে আপনার অ্যাপসে এই প্যান্থম অ্যাপসে কিন্তু ঢুকতে হবে। তো এটা দেওয়ার দরকার নেই, যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে কি করবেন, যদি আপনারা দিতে চান এখানে এটা অন করে আপনাদের ফিঙ্গারটা দিয়ে দিবেন বা একটা পিন দিয়ে দিবেন। তখন যদি আপনি প্যান্থম ওয়ালেটে ঢুকতে চান তাহলে আপনার পিন দিয়ে তো প্যান্থম ওয়ালেটে ঢুকবেন। তারপরে আপনি কি করবেন, যদি আপনি দিতে চান দিলেন, না দিলে আপনার উপরে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম আপনার একটা রিকভারি প্রেসগুলো আপনি এখানে কোথাও সেভ করে রাখবেন বা লিখে রাখবেন। হ্যাঁ, তো আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা এটা কোথাও লিখে রাখতে পারেন, বা এখানে নিচে দেখতে পারেন যে কপি নামে একটা অপশন আছে, কপিতে ক্লিক করে আপনার কোথাও সেভ করে রাখলেন, তো অনেক কাজে লাগবে। হ্যাঁ, যখন এটা কাজে লাগবে বলতে আমি বলি, যখন আপনার ডিভাইস থেকে অ্যাপসটা ডিলিট হয়ে যাবে অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি অ্যাকাউন্টটা কীভাবে নিয়ে আসবেন, এই পেজ কিগুলো যদি থাকে অবশ্যই আপনি অ্যাকাউন্টগুলো নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো এইগুলো কিন্তু সেভ করে রাখবেন, পরবর্তীতে অনেক কাজে লাগবে। তারপর এগুলো সেভ করার পরে নিচে দেখতে পারবেন যে ওকে আই হ্যাভ সেভ, এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারেন ইয়েস নামে একটা অপশন আছে, এই ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওকে, ইয়েসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে উপরে দেখতে পারবেন যে একটা ইউজার নেম দিতে বলছে। আপনারা চাইলে নতুন করে ইউজার নেম দিতে পারবেন। আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নতুন করে ইউজার নেম দিতে পারবেন। আচ্ছা, ইউজার নেম দেওয়ার পরে এখানে কি করবেন, এখানে কন্টিনিউ নামে একটা অপশন আছে, এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা লোডিং হচ্ছে। ওকে, লোডিং হওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা একটা চাইলে সহজে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। হ্যাঁ, তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আপনি এখান থেকে আপনি ডলারগুলো নিয়ে আসতে পারবেন। সেন্ডে ক্লিক করে ডলারগুলো পাঠাতে পারবেন, রিসিভে ক্লিক করে ডলারগুলো আপনার এই প্যান্থম ওয়ালেটে নিয়ে আসতে পারবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন যে আপনি অ্যাড্রেস কোথা থেকে পাবেন। যেমন যদি আপনি এয়ারড্রপে বা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন সেক্ষেত্রে ইথিলিয়াম ওয়ালেট অ্যাড্রেস, সোলোনা ওয়ালেট অ্যাড্রেস এগুলো কিন্তু লাগে। হ্যাঁ, এখানে যদি আপনার সোলোনা ওয়ালেটে যদি আপনার সোলোনা অ্যাড্রেস চাই তাহলে রিসিভে ক্লিক করে ওখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করলে আপনার একটা শো করবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রিসিভে যদি ক্লিক করেন তারপরে এখানে আপনি অ্যাড্রেসটা পাবেন, অ্যাড্রেস কপি করে আপনি কিন্তু এখান থেকে ডলারটা সোলোনা অ্যাড্রেস বা রকমে নিয়ে আসতে পারবেন। তো এরকম করে আপনারা একটা চাইলে ভেরিফাই একটা ওয়ালেটে ক্রিয়েট করতে পারবেন। পরবর্তীতে প্রেস কিগুলো অবশ্যই সেভ করবেন, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক সমস্যা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।